36 নং আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ও মুসলমান, ভালো করে শুনে রাখো, আজকে যারা বিভিন্ন মানুষ আজকে মনে করতেছো এই ডিসেম্বর মাস তো চলে যাবে, আমরা 31st নাইট পালন করব, কয়েকদিন পরেই তো আমাদের 31st নাইট আসবে। এজন্য যারা এখনো খুব চিন্তা করতেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জানুয়ারি মাসের কোনো দাম নাই, এই ডিসেম্বর মাসের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলোর কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে ভালোবাসার জন্য যেদিন আসমান আর জমিন বানাইছেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই যে সামনে কয়েকদিন পর যে আমাদেরকে ডিসেম্বর মাসের শেষ আমরা যারা 31st নাইট পালন করব, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম ঘোষণা করে দিয়েছেন। এটা আমাদেরকে জানতে হবে, খুব ভালো করে মনে রাখবেন। ও পার্বতীপুর এলাকার মুসলমান, খুব ভালো করে মনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন, এখানে আমাদেরকে খুব খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চাচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস নাজিল করে দিলাম। এই 12টা মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাস সম্মানিত করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 4টি মাসের মধ্যে আজকে যে মাহফিল হচ্ছে, এই মাহফিল যে মাসে হচ্ছে সেই মাসটার নাম হলো রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিনের গণনার মতে 12 শাহরান ফি কিতাবিল্লাহ, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো জানায় দিচ্ছেন। 4টি মাস সম্মানিত, তার মধ্যে হলো এই যে রজব মাসটা, এটা একটা। আর 3টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস। আর এই যে রজব মাস, এই 4 মাস আল্লাহর কাছে সম্মানিত। ওহে পার্বতীপুর এলাকার যুবক ভাইরা, খুব ভালো করে মনে রাখো, এখনো যারা আল্লাহর মাসের সঙ্গে বিরোধিতা করে, যারা আজকে 31st নাইট ডিসেম্বর মাস শেষ করে জানুয়ারিকে স্বাগতম জানাবা, 2025 সালকে শেষ করে 2026 সালকে স্বাগত জানাবা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম ঘোষণা করে দিয়েছেন। কেননা এটা হলো ইতিহাস, আমাদেরকে জানতে হবে। ইতালি শহরের মধ্যে রোম নামক একটা জায়গা রয়েছে। এই জায়গার মধ্যে যারা ধর্মযাজক, যারা দেবতার পূজা করে, এই পূজা করতে করতে এমন এক সময় যার পূজা করা হয় সেই লোকটার দেখতেছে 2টা মাথা, সামনের দিকে একটা মাথা, পিছনের দিকে একটা মাথা। ওই লোকটার কাছে মানুষগুলো যে বলে যে আমাদের থেকে তো এই যে 24 সাল 2025 সাল শেষ হয়ে যাবে, ভালোই কাটলো, আমাদের সামনের সালটা যেন ভালো হয়, দেবতার কাছে মাথা নত করে বলতে থাকে। তাহলে মনে রাখেন, কিভাবে আল্লাহ যেভাবে সৃষ্টি করলেন, এটা বাদ দিয়ে কোনো মানুষের কাছে, কোনো মূর্তির কাছে যদি মাথা নত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন গণনা করলাম 12টা মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টি মাস নিয়ে আমরা আলোচনা আসব। আল্লাহ রাব্বুল আলামিনের গণনার মাস হলো 12টি। 12টি মাসের মধ্যে আজকে যে রজব মাস, এই রজব মাস অনেক সম্মানিত মাস। এই মাসগুলো আমাদেরকে হিসাব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই হিসাব করতে বলছেন।
আমাদেরকে রাত্রি জাগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাত সে আমাদেরকে ডাকেন। ও যুবক ভাইয়েরা, পার্বতীপুর এলাকার মুসলমান ভাইয়েরা, যারা আমরা 31 নাইট 2025 সালকে বিদায় দেওয়ার পরে 26 সাল গ্রহণ করব, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম ঘোষণা করে দিলেন। কারণ তোমরা সারা রাত বিভিন্ন আতশবাজি, বিভিন্ন ফাটকা, বিভিন্ন প্রকার আলোকসজ্জা দেওয়ার পরে তোমরা গুনাহের কাজে লিপ্ত হতেই থাকবা। শয়তান তোমাদেরকে সান্ত্বনা দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ লিখতেই থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, কোন মুসলমান যদি রাত জেগে জেগে আমার ইবাদত বন্দেগী করে, আমার দাসত্ব করে, আমার গোলামি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাদের জীবনের গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমাদেরকে 31 নামক রাইট, এই 31 নামক রাতটা আমাদের কাটানো যাবে না। এটা মুসলমানের কাজ কখনো হতে পারে না। এটা ইহুদিদের কালচার, এটা বৌদ্ধদের কালচার, এটা ইংরেজদের কালচার। এটা ইংরেজদের কালচার হওয়ার পরে মুসলমান ছেলে মেয়ে কিভাবে এটা 31 নাইট পালন করবে? এটা কখনো হতে পারে না। ও পার্বতীপুর এলাকার মুসলমান বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এরকম রাত থেকে আমরা যেন নিজেও বাঁচতে পারি, আমাদের সন্তানগুলোকে যেন বাঁচাতে পারি, সেই চিন্তা আমাদেরকে করতে হবে। কারণ এমন একটা সময় আসবে, আপনার আমার সন্তানগুলোর জন্য আপনি মাঠের ভিতরে রোদের মধ্যে কাজ করে কাজ করতেছেন, বৃষ্টিতে ভিজে কাজ করতেছেন, শীতের রাত আরামের বিছনাটাকে হারাম করে দিয়ে আপনি কাজের সন্ধানে বের হয়ে যান, যাতে আপনার সন্তানগুলোকে ভালোভাবে খাওয়াতে পারেন। কিন্তু এমন এক সময় আসবে, এই সন্তানগুলোকে যদি আপনি সুশিক্ষায় সুশিক্ষিত বানাতে না পারেন, তাহলে আপনার কপালের দুর্দশা রয়েছে। কারণ এমন এক সময় আসবে, এই সন্তানগুলো যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মালিক, আজকে আমার বাবার কারণে, আজকে আমার বাবা ঠিকমতো আমাকে দ্বীনি শিক্ষা গ্রহণ করেন নাই, দ্বীনি শিক্ষা দেন নাই, যাদের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, ওই বাবা আমাদের কপালে আমি লাথি মেরে জাহান্নামে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, আপনারা একটু ভেবে নেন যে আমাদের সন্তানগুলো যদি আমাদের কি করে, এত কষ্ট করার পরেও যদি আমাদেরকে এরকম আযাবের মুখে ফেলাইয়া দেন, তাহলে এত কষ্ট করে কি হবে? ও পার্বতীপুর এলাকার মুসলমান ভাই, ও পার্বতীপুর মুসলমান বাবাজিরা, যারা অভিভাবক রয়েছি, এরকম গুনাহ থেকে আমাদের সন্তানগুলোকে আমরা বাঁচাবো। আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য ফিকির করব, যাতে আমাদের সন্তানের কারণে আমাদেরকে কি করতে, জাহান্নামে না যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলি আমিন। আমি আর একটা কথা বলেই শেষ করতেছি। বলেন তো দেখি, এটা কি মাস? রজব মাস, তাই না? আমি একটা হাদিস পড়েছি এখানে বিশ্বনবীর জবান থেকে, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন রমাদান মাস আসবে, রমাদান মাস আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন, চাঁদ দেখার সঙ্গে সঙ্গে সব সময় একটা দোয়া করতেন। সেই দোয়াটার নাম হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ, আমাদেরকে আপনি এই রজব মাসে বারাকা দান করুন, বরকত দিন, এবং সামনের মাসে আপনি আমাদেরকে বরকত দিন, এবং বাল্লিগনা রমাদান, আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দিন। কেননা এটা হাজার হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রজবে বরকত দিয়ে, মাগফিরাতে বরকত দিয়ে, রমজান পর্যন্ত আমাদেরকে যেন নেক হায়াতে তৈয়বা দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।